মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলেন না, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের बादशाह नबी। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। আমার ভাইরা, আমার মুরব্বি মাজির, অল্প সময়ের ভিতরে আমি কথাটা শেষ করে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের ঘরে আমার নবী গেলেন। আমার নবীজি গিয়ে দেখেন তাদের ঘরে খাবার নাই। কয়েকদিন হয়ে যায়, ঘরের ভিতরে আগুন ধরে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আগুন ধরে না। এরপরেও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজ ছাড়ে না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নামাজ ছাড়ে না, আল্লাহর বিরোধিতা করে না। কিন্তু আমার একটু খাবার না পেরেই নামাজ ছেড়ে দেই। একটু অভাব হলেই বলি আল্লাহকে আমার দেখলো আর কাউরে দেখলো না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, কিন্তু এরকম করলে হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ফাতিমার এই দুরবস্থা দেখে নবীজির দুইটা কলিজার টুকরা নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে দেখে নবীজি বড় কষ্ট পেলেন। জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন, তার ঘরে খাবার নাই। নবীজি ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদিকে গিয়ে বললেন, ইহুদি রে, আমাকে তুমি কি একটা কাজ দিতে পারবে? ও ইহুদি, যদি একটা কাজ দিতে পারো আমারে বলো, আমি তোমার বাড়িতে কাজ করে কিছু খেজুর নেব। ইহুদি বলল, তোমার তো দেখে সাধারণ মানুষ মনে হয় না, তোমার তো দেখে মনে হয় অনেক বড় মানুষ, কিন্তু এই জায়গায় এসে তুমি কেন কাজ খোঁজো? তুমি তো কাজের লোক না, তুমি তো কামলা না। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি, আমি কাজ করতে চাই। আমি যদিও কাজের লোক না, কিন্তু আমি তোমার বাড়িতে কাজ করতে চাই। আমার ফাতেমা ক্ষুধার্ত, আমার হাসান হুসাইন ক্ষুধার্ত। ইয়াদি বললেন, ঠিক আছে, কাজের ব্যবস্থা করে দিলাম। কাজ তুমি করবা। আমার ওই যে কুয়া আছে আর খেজুর বাগান আছে, কুয়া থেকে পানি উঠায়া উঠায়া খেজুর বাগানে তুমি পানি দেবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হইয়া ওই কুয়া থেকে 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি পানি দিলেন। কয়েক বালতি পানি দেওয়ার পরে হঠাৎ করে আমার নবীজির কাছ থেকে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার নিচে পড়ে যায়। আমার নবীজিকে জিজ্ঞাসা করলো, এ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালতি কেন পড়লো? নবীজি বললেন, আমি তো ফেলে দেই নাই, রশি দুর্বল, রশি ছিঁড়ে পড়ে গেছে, তা আমার দোষ না। ইহুদি আমার নবীর সুন্দর গালে একটা আঘাত করলে থাপ্পড় দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার নবীর চরিত্র কত সুন্দর। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীরে থাপ্পড় দেয়। নবীজি ইহুদির হাতটা নিয়ে বললেন, ইহুদি, তুমি কষ্ট পাইছো? আল্লাহু আকবার। ইহুদির হাতটা নিয়ে মালিশ করেন। আর ইহুদিকে বলল, খেজুরকে দেওয়া যায় না। নবীজির চিন্তা, আমি না খেয়ে আমি পেটে পাথর বাঁধতে পারি, কিন্তু হাসান হুসাইন কেমনে থাকবে? নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি আমারে পানির খেজুর না দাও, আমি তোমার বালতি উঠাইয়া দিচ্ছি। নবীজি কুয়ার সামনে ডাক দিয়ে বলেন, কুয়ারে, আমি নবী তো শুধু মানুষের জন্য রহমত না, শুধু জিনের জন্য রহমত নয়, আমি নবী তামাম পৃথিবীর জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। তুই কুয়ার জন্য আমি নবী রহমত। ও কুয়ারি, আমি নবীজি তোরে বললাম,
তোর ভিতরে যে পানি আছে পানির জোয়ার বাসায় দে। আমার নবীর কথা শোনার সাথে সাথে কুয়ার পানি নড়া চড়া শুরু কইরা দিছে। এবার আমার নবীজি কুয়াকে বলল, কুয়ারে তোর ভিতরে বালতি আছে, কেমনে আসবে? নড়াচড়া শুরু কর। কুয়া নড়াচড়া শুরু হয়ে গেল। আমার নবীজি বলছে কুয়ার পানি শুধু নড়াচড়া করে নাই, কুয়ার পানি যে নিচে ছিলেন, কুয়ার পানিগুলো যে নিচে ছিল, ওই কুয়ার পানি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আমার নবীজির কথা শোনা মাত্রই নিচের পানিগুলো উপরে উঠে গিয়েছে। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তিনিও কুয়ার দিকে তাকায় রইছে। ইহুদিও চিন্তা করে এটা কেমন মানুষ রে, যেই মানুষের কথা কুয়ার পানিও শুনে। আল্লাহু আকবার। কুয়ার পানি শুধু উপরে উঠল না, নিচে গিয়েছিল বালতি। আমার নবীজির কথা শুনে সেই বালতিও আমার নবীজির হাতে অটোমেটিক্যালি চলে এসেছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বায়তের ঘরে অনেক সময় খাবার থাকতো না, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, কারণ দুনিয়া আসল না, আমাদের জান্নাত আসল। ঠিক কিনা? জান্নাত আসল। এই জন্য জান্নাতের চিন্তা করে আমাদের এই কোরআন যার আছে যার নাই সবাইকে মানতে হবে। যারা আছে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, যার নাই সে ধৈর্য ধারণ করবে। এভাবেই আল্লাহর কোরআনকে তারা মেনে নেবে। এই কোরআন মানার ভিতরে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে আমাদেরকে আজীবন চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন কোরআনের সবক দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ যারা এসছি এখানে আমরা কোরআনের সবক নিব। কোরআন শরীফ দেওয়া হবে সামনে, নিয়ে বসবেন। যেহেতু চেয়ার আছে কোরআন শরীফ নিয়ে বসার দরকার নেই, এমনি আমি সবক দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু চেয়ার আছে, আমরা যেহেতু উপরে বসে আছি, ওই হিসাবে কোরআন শরীফ আপনারা যদি নেন তাহলে কোরআন শরীফ নিচে চলে যাবে, এটা নেওয়া যাবে না, এটা অসম্মান হবে। এই জন্য আপনারা যারা আছেন, আমি সূরা ফাতিহার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ আজকে কোরআন শরীফের সবক আমরা নেব ইনশাল্লাহ। কোরআন শরীফ আমরা পড়ব প্রতিদিন। আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমরা পড়ব, আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আয়াতুল কুরসি পড়লে পরে, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে পরে নবীজির দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসি যারা পড়বেন, এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিবেন। আর কবরের ঘাটি যার জান্নাতের বাগান হয়ে যাবে, আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করবে, আজকে যারা কোরআনকে ভালোবেসে এখানে ঘন্টার পর ঘন্টা বসলেন, আল্লাহ যেন কাল কিয়ামতে আজকের এই মাহফিলকে ওসিলা করে জান্নাতের মালিক আমাদেরকে বানান, বলেন আমিন। আমরা এখন দুরূদ শরীফের মাধ্যমে আমরা কোরআন শরীফের সবক আজকে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আজকে 25 জন মানুষ, আপনারা আলহামদুলিল্লাহ, অনেকের বয়স হয়েছে, তারপর আপনারা চিন্তা করেছেন যে বয়স যেহেতু হয়েছে, এখন আমরা কোরআন শরীফ ছোটোবেলায় শিখতে পারি নাই, এখন শিখব। এই কোরআন শরীফ যারা শিখতেছেন তাদের ভাগ্যটা আল্লাহ পাক ভালো রেখেছেন বিদায় আজকে এখানে আপনারা আসতে পেরেছেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা কোরআন শরীফের সবক নিলাম আজকে 25 জন ব্যক্তি আসলে কোরআন শরীফের সবক এখানে যারা পারেন না সবাই নিয়েছেন ইনশাআল্লাহ কোরআন শরীফের সবক নিলেন এর মানে আর পড়বেন না বিষয়টা এরকম সব সময় কোরআনকে আঁকড়ে ধরতে হবে প্রতিদিনই কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে একটা পৃষ্ঠা হলেও কোরআন শরীফ নিয়ে চুমো খাবেন প্রতিদিন কোরআন শরীফকে ভালোবাসবেন মোহাব্বত করবেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কি নিয়ে যাবে কোরআন নিয়ে যাবে এই জন্য কোরআনকে ভালোবাসবেন আমরা মোনাজাত করব আমি অত্যন্ত অসুস্থ এতটা অসুস্থ কথা বলতে আমার এত কষ্ট হয়েছে এটা আসলে আমি বোঝাতে পারবো না এরপর আর বন্ধুবর হাবিবুল্লাহ আল হাবিবি ভাই তার আমন্ত্রণে এসেছিলাম আপনাদের অনেক ভালোবাসা ছিল আমি কয়েকটা প্রোগ্রাম আগামীকালও আসাম প্রোগ্রাম ছিল সেখানেও কাশ্মীর প্রোগ্রাম ছিল সেদিকে আমি যাইনি অসুস্থতার কারণে আমি আরও 2-3টা প্রোগ্রাম আছে শেষ করে আবার আমি আসাম গিয়ে পরে বাংলাদেশ যাব আমার জন্য সবাই দোয়া করবেন এতটা অসুস্থ আমি গতকাল থেকে জ্বর আমার শরীরে এজন্যে আগামী কাল জুমার খুতবা ভাই দেবে জুমার বয়ান ভাই করবে ইনশাল্লাহ আমি কালকে যেন বয়ান না কষ্ট না করা লাগে যেন দীর্ঘ সময় নিয়ে আলোচনা করলাম অনেকে কষ্ট পেয়েছেন এজন্য ক্ষমা প্রার্থী আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আহলে বায়াতকে মহব্বত করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারলে সেই তৌফিক দান করেন জোরে বলেন আমিন।